যে যাই বলুক না কেন আমি কারো কথা কান দিই না, কারণ হচ্ছে আমার না লোকের সঙ্গে গল্প করা একদমই সময় নেই। কারণ নিজের কাজটা নিজে ভালো মতন বুঝে যে আমাকেই করতে হবে, আমাকে করার নেই। তাই আমি নিজের কাজ আমি সকালে করি, বিকেলে করি, দুপুরে করি, রাত্রে করি, সেটা আমার ব্যাপার, তাই না বন্ধুরা? দেখো বন্ধুরা, এই ভেন্ডি চাষ করেছি, ভেন্ডি জমিতে এসেছি, দেখতে এসেছি কেমন ভেন্ডি গাছটা আছে। দেখো এই যে ভেন্ডি গাছ। তো লোকে আমাকে পাগল বলে যে আমি এরকম ধরনের কাজকর্ম এত কাচাকুচি নিজের সংসারে কাজ করি বলে। দেখো তোমার দাদাভাই যে ঘুরি খেয়েছে। হ্যাঁ এখন দেখো 3টে বাজিনি তো এখনো। এটা এখনো 3টে বাজিনি আর এটা এখনো 4টে বাজিনি। কোথায় যাবি? কোথায় যাচ্ছিস? ঠাকুরনগর বাড়ি যাচ্ছি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর আজকে দেখো সকাল সকাল স্নান টান করে নিয়েছি, কেন জানো তো? কারণ হচ্ছে আজকে কাচাকুচি করেছি, মাঠে গেছিলাম। তো মাঠ থেকে এসে কাচাকুচি করে একবার স্নান টান করে দেখো হচ্ছে কাপড় পরে নিয়েছি। কেন হচ্ছে সব জামা কাপড় কেচেছি বলে ওই জন্য। আমি বললাম ভেন্ডি জমিতে যেতে, তা আমি বললাম তুমি দেখে আসো, আমি যদি বিকেলে দেখে চাইতে যাবো, যদি কাজ না থাকে। তো কাজ তো আছে আমার বাড়িতে অনেক। আর এদিকে কী বলো তো, কাজ বলতে সকালবেলায় একটু মাঠে যাওয়া হয়, তারপর বাড়িতে মাঠ থেকে বাড়ি এসে আবার কাজগুলো করতে হয়, একটু সময় লেগে যায়। মানে মাঠ থেকে বাড়ি এসে সেই মাঠে যেটুকু সময় যায় সেই সময়টা কাজ আমার সকালে বাসি কাজগুলো হয়ে যায়। তো এবার কাজ করতে আমার প্রচুর দেরি হয়, ছেলে মেয়ে আবার পড়তে গেছে। তো তোমার দাদাভাই মাঠে চলে গেল। তো চলো আমি চটপট করে কাজগুলো করে নিই। আজকে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে, মানে খুব একটা গরম নেই। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো তোমাদের দাদাভাই ভেন্ডি জমিতে এসেছে, গাছগুলো প্রায় ছোট ছোট। তো বললো দেখি বড় হয়েছে কি, অনেক দিন আগে এসেছিল তো প্রায় আসা হয় না কো। তো বললো ঠিক আছে আমি ঘুরে আসি। বন্ধুরা ভেন্ডি চাষ করেছি, এই ভেন্ডি চাষ করেছি। দেখো বন্ধুরা, এই ভেন্ডি চাষ করেছি, ভেন্ডি জমিতে এসেছি, দেখতে এসেছি কেমন ভেন্ডি গাছটা আছে। দেখো এই যে ভেন্ডি গাছ, ভেন্ডির ক্ষেত দেখতে পাচ্ছ। তো এখানে এসে দেখছি গাছগুলো প্রায় বেশ বড়ই হয়েছে। আর এই যে দুটো জমির মাঝখানে যে ভেন্ডি জমিটা, তো তোমার দাদাভাই বললো চলো এবার বাড়ি যাবো। কাপড় কেচেছি, তোমাদের আমি দেখাচ্ছি। আর লোকে আমাকে পাগল বলে জানো তো, জামা কাপড় কাচিয়ে সকাল সকাল কাজকর্ম করিনি। কারণ আমি ভালো মতন বুঝি যে আমার কাজটা আমাকেই করতে হবে, সকালে করি, বিকেলে করি, রাতে করি, ভোরে করি, সেটা আমার ব্যাপার। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো মানুষ যে এইভাবে যে আমাকে বলতে পারে। তো দেখো এই যে জামা কাপড় কেচেছি, হাওয়া দিচ্ছে, আজকে রোদ্দুর নেই, মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে। তো বেশ ভালোই হলো, হাওয়াতেই জামা কাপড় শুকিয়ে যাবে। দেখো কত জামা কাপড় কেচেছি, দেখো কত, সারাদিন পরে পরে মানে জড়ো করেছে। আর এই যে জামা কাপড় কেচে, এই ছাদ, ওই ছাদ, দেখো ওই ছাদেও দেখো। যে যাই বলুক না কেন আমি কারো কথা কান দিই না, কারণ হচ্ছে আমার না লোকের সঙ্গে গল্প করা একদমই সময় নেই। কারণ নিজের কাজটা নিজে ভালো মতন বুঝে যে আমাকেই করতে হবে, আমাকে করার নেই। তাই আমি নিজের কাজ আমি সকালে করি, বিকেলে করি, দুপুরে করি, রাত্রে করি, সেটা আমার ব্যাপার, তাই না বন্ধুরা? তো তোমরা কারা এরকম মানে প্রবলেম ফেস করে আমাকে নিচে যাবো, তোমরা দেখতেই পেলে যে আমি কতটা। ঠিকই তো আছে। এখন দেখো 3টে বাজিনি তো এখনো। এটা এখনো 3টে বাজিনি আর এটা এখনো 4টে বাজিনি। 1 ঘন্টা ফাস্ট স্লো। তো দেখো বন্ধুরা, তোমার দাদাভাই একটু বাইরে যাচ্ছে। তো তোমার দাদাভাই এখন 3টে বাজিনি কো। তো কোথায় যাচ্ছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই তো মোটা চলো কাটাটা দেখতে চালের থাকো ঘরে তোমরা। থাকতো। আর এই ওই মোটা যে কাটাটা দেখো। এটা চালের ঘরেই আছে, টিনের ঘরে নেই। মেয়ে দেখো এই যে পড়তে যাচ্ছে টিউশনি। তো 4টে থেকে এখন বাজে 4টে বাজতে 10 মিনিট বাকি।
সাইকেল বাইরে, চাবি এ বাবা, চাবি দিয়ে দাও, চাবি। দেখো তোমার দাদা ভাই যে ঘড়ি পেয়েছে। হ্যাঁ ক্যাম্পা ও মাই দিল বাবু কি তো দেখো এই যে মেয়ে পড়তে চলে গেল, আর তোমার দাদা ভাই এই যে বেরিয়ে পড়েছে যাবে বলে। দাও না কোথায় যাবি? কোথায় যাচ্ছিস? ঠাকুরনগর বাড়ি যাচ্ছিস? তোমার দাদাভাই গেছে গঙ্গা ওপার। তো কী জন্যে গেছে জানো তো, আমাদের যে শসা গাছগুলো একদমই খারাপ হয়ে গেছে। আগের ব্লকে তোমাদের যে দেখিয়েছিলাম গাছগুলো, সেই গাছের ওষুধ আনতে গেছে গঙ্গা ওপার, মানে আমাদের এদিকে পাওয়া যায় না, আর ওই দিকটায় সব রকম গাছের ওষুধ পাওয়া যায় আর কি। তাই তোমার দাদাভাই 4টের সময় বেরিয়ে পড়েছে, আর সঙ্গে আরও 2-3 জন গেছে। বললো এই ঝড়ে যে গাছগুলো এরকম ক্ষতি হয়েছে, যদি গাছগুলো একটু বাঁচানো যায় ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করে, তাই তোমার দাদাভাই চলে এসেছে একদম গঙ্গার ওপারে, মানে ওই পারটাই দোকানটা আছে। তোমার দাদাভাই কোনো দিন আসেনি, তো যারা এসেছে তাদের সঙ্গেই তোমার দাদাভাই এসেছে। বললো এবার আমার যখন চেনা হয়ে যাবে আমি একাই আসতে পারবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই